গত রাত থেকেই বরগুনার মানুষ ঘূর্ণিঝড় রিমেলের ভয়াবহতা প্রত্যক্ষ করছে এবং এই ভয়াবহতা এখন পর্যন্ত বর্তমান। এই ঘূর্ণিঝড় আমাদেরকে বরগুনার মানুষকে কিন্তু সেই প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় 2007-এর সিডরের কথা মনে করিয়ে দিচ্ছে। যদিও সিডরের ভয়ঙ্কর বা প্রলয়ঙ্করিতা আরও বেশি ছিল, কিন্তু রিমেলের যে ব্যাপ্তি এটা অনেক বেশি। এত দীর্ঘ সময় ধরে কিন্তু আর কখনো কোনো ঘূর্ণিঝড় বরগুনার মানুষ দেখেনি যে এত দীর্ঘ সময় ধরে চলমান রয়েছে। গতকাল সন্ধ্যার পর থেকেই ঘূর্ণিঝড় রিমেলের প্রভাব বাড়তে থাকে, সন্ধ্যার পর থেকেই দমকা হাওয়া, ঝোড়ো হাওয়ার পরিমাণ বাড়তে থাকে এবং সেটা কিন্তু এখন পর্যন্ত বর্তমান রয়েছে। এবং বরগুনার বিভিন্ন নিম্নাঞ্চল, চরাঞ্চল পানিতে প্লাবিত হওয়ার খবর আমরা পেয়েছি। এছাড়াও বেশ কয়েকটি স্থানে বরগুনা জেলার পাথরঘাটা, বামনা এবং আমতলী উপজেলার বেশ কয়েকটি স্থানে ভেরিবাঁধ ভেঙে, স্লুইস গেট ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করেছে এবং যানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করেছে। এছাড়া প্রচুর পরিমাণে গাছপালা এবং ঘর বিধ্বস্ত হওয়ার খবর আমরা পেয়েছি। এবং আরেকটা কথা জানিয়ে রাখি, গত মধ্যরাতের পর থেকেই কিন্তু বরগুনার বিদ্যুৎ ব্যবস্থা এবং টেলিযোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ে। বর্তমানে কিন্তু কোথাও বিদ্যুৎ নেই এবং টেলিফোন নেটওয়ার্ক কিন্তু বন্ধ রয়েছে। আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা আমাদের যেটা জানিয়েছে, যোগাযোগ ব্যবস্থা যেহেতু মোবাইল যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে, সেহেতু ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্রটা কিন্তু এখনও তাদের হাতে এসে পৌঁছায়নি। হয়তো আরও কিছু সময় গেলে আমরা বুঝতে পারবো যে এই ঘূর্ণিঝড় রিমেলের ভয়াবহতা আসলে কতটুকু। বরগুনা থেকে এই ছিল সর্বশেষ।